بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم فلما بلغ معه السعي ولكل أمة جعلنا منسكا. عن أنس رضي الله تعالى عنه قال أمر رسول الله صلى الله عليه وسلم বেকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে রাহুল বুখারী মুসলিম ও ফি রিওয়ায়াতিন আযিমাইনে মাওযুআইনে রাহু ইবনে মাজাহ বিসানাদিন সাহিহ. আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল-বাকারাতান সাবাতিন আল জাজুরান সাবাতিন রাহু মুসলিম. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় কুরবানি. কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ. কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা. আল্লাহকে সন্তুষ্ট করার দুনিয়াতে অনেক বড় বড় মাধ্যম রয়েছে, তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি. অবশ্যই কুরবানি ফরজ নয়, তবে তা বড় নেকির কাজ. অবশ্যই কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই. আকিকা পিতার জিম্মেদারি, কুরবানি জিম্মেদারি নয়. মানুষ করলে নেকি পাবে, না করলে নেকি পাবে না. ঠিক যেমন রমজান মাসে ফরজ সিয়ামের সাথে তারাবি, রাতের সালাত তারাবি পড়লে নেকি পাবে, না পড়লে পাবে না. থাকলো রমজান, যা ফরজ মানুষ পালন করতে, তা বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে, বা অন্যের মাধ্যম দিয়ে করে নিতে হবে, বা অন্য সময়ে করতে হবে, করতেই হবে. তবে আমাদের এই কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে, যদিচ কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চালু. আজ থেকে নিয়ে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন. তিনি যে কুরবানি করেছিলেন সে কুরবানি আমাদের কুরবানি. অবশ্য কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে. তার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম নিত. আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন. কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা. ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে. সময় আসলে আদম আলাইহিস সালাম ছেলেদের সামনে নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করলেন. কাবিল তা প্রত্যাখ্যান করল।
কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। ছেলের এই কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী কাবিল পেশ করলো কিছু গম, আর হাবিল পেশ করলো দুম্বা। সেই কালে কুরবানি কবুলের পদ্ধতি ছিল, কুরবানি কবুল হলে আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যদি জ্বলে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে, আর যদি না জ্বলে থেকে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি। অবশ্য বিষয়টি এখন থাকলে বোঝা যেত কার কুরবানি কবুল হচ্ছে আর হচ্ছে না। আল্লাহ তাআলা বিশেষ দয়া করে কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিয়েছে, এর অর্থ এই নয় যে অবৈধ পয়সা দিয়ে কুরবানি করতে হবে। মূলত কুরবানি হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নিশ্চয় তোমাদের গোশত, তোমাদের রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, একমাত্র তোমাদের অন্তরই আল্লাহর নিকটে পৌঁছে। যার অন্তর পরিষ্কার, পয়সা বৈধ, তারই কুরবানি কবুল হয়, তাছাড়া হয় না। আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল, এতে কাবিলের রাগ আরো বেশি হয়ে গেল। জনসমাজে কাবিলের একটা বদনাম ছড়িয়ে গেল, কাবিল ভালো মানুষ নয়। কাবিল ভাবল এই অপমান কিভাবে ঠেকানো যায়। আসলে অপমান ঠেকাতে গিয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে, এ কথাই ঠিক। সে ইকলিমাকে বিবাহ করতে পায়নি বলে তাকে হত্যা করেছে, এ কথা ঠিক নয়। একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, যা এখনো মানুষ করে। এ কারণেই কাবিল এ কাজ করলো। কাবিল সময় বুঝে তার ভাই হাবিলকে হত্যা করলো, লাশ পড়ে আছে, কি করতে হবে এটা কাবিলের জানা নেই। তবে কাবিল ভাবছে কাজ একটা বড় ভুল হয়েছে। দুটি কাক আসলো, মারামারি করলো, এতে একটি কাক মারা গেল। জীবিত কাকটি মরে যাওয়া কাককে একটা গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে, তাই একটা গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেননা কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। বুখারী মুসলিমের এই হাদিসের বিবরণের পরে আপনাকে বলতে চাচ্ছি, পৃথিবীর যে কোনো মানুষের মাধ্যমে বা আপনার মাধ্যমে কোনো যদি পাপ কাজ চালু হয়, ওই কাজ যতদিন থাকবে, যত মানুষ ওই কাজে অংশগ্রহণ করবে, এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। এটাই চূড়ান্ত। আপনি যদি মারা যান আর এই কাজ যদি চালু থাকে, এই পাপের কাজ, তাহলে এতে যত মানুষ অংশগ্রহণ করবে, এতে যত পাপ হবে সমস্ত পাপ আপনার কবরে যাবে। এর নাম সাদকা জারিয়া পাপ। নেকি যেমন সাদকা জারিয়া থাকে, পাপও তেমন সাদকা জারিয়া থাকে, এ কথাই ঠিক, যা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়। আপনি বিশ্বাস করুন, আপনার বাড়িতে একটা টিভির ব্যবস্থা আছে যেটা আপনি করেছেন, দিন রাত নগ্ন মেয়ে নাচে। আপনি কি মনে করেন যে আপনার অবর্তমানে যখন এটা চলবে আর এতে যা পাপ হবে সে পাপ আপনার কবরে যাবে না? এটা দৃঢ়ভাবে বিশ্বাস করুন, যাবেই, নিশ্চিত যাবে, অবধারিত যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাবে, অতএব যাবেই যাবে। এর মধ্যে সন্দেহ চুল পরিমাণ আছে, সরিষা পরিমাণ আছে, এটা আপনি মনে করবেন না। নিজের বুদ্ধি বিবেচনা অপরের মাথায় রেখে দিয়ে জান্নাত কেনার চেষ্টা করেন না, ভুল হিসাব। শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি।
ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে করে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। স্বৈরাচারী শাসক ছিল সে এলাকায়। তাকে বলা হলো, ইব্রাহিম নামে একজন লোক আমাদের এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন সুন্দরী মহিলা রয়েছে যে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। স্বৈরাচারী শাসক তার নিকটে একটা লোক পাঠালো। লোক এসে বলল, আপনার সাথে যে মেয়ে রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, দেখো সারা, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। তুমি এই কথা মনে রাখিও, এই মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা ভাই বোনও বটে। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত সারাকে স্বৈরাচারী শাসকের নিকটে পাঠাতেই হলো। স্বৈরাচারী শাসকের নিকটে সারা ঢুকতেই ও দাঁড়িয়ে তার সাথে অন্যায় করার চেষ্টা করলো। যখন অন্যায় করার চেষ্টা করলো তখন সারা বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি বিশ্বাস করে থাকো, আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি সারা তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। ওয়াহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিইনি। এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, এক, আমি তোমাকে বিশ্বাস করি, দুই, আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। ইব্রাহিম আমার স্বামী এ কথা আমি বলছি না, আমি বলছি ইব্রাহিম নবী, এটা আমি মেনে নিয়েছি। তিন নম্বর কথা, আমি আমার স্বামী ছাড়া কোনোদিন আমার লজ্জা স্থানকে অবৈধভাবে কাউকে ব্যবহার করতে দিইনি। সত্য সত্যই যদি এই কথা তিনটে ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলায়াল কাফেরা, তাহলে তুমি আমার উপরে কোনো স্বৈরাচারী শাসককে, কোনো ব্যক্তিকে জয় করো না। এই কথা বলাও শেষ, তার অজ্ঞান হওয়াও শেষ। বলছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কোনো জায়গায় সমস্যা থাকতে পারে। সমস্যা একটা হতে পারে এই, আমার রুজি কবুল হয় না। সমস্যা একটা থাকতে পারে এই, আমি নিজেই প্রস্তুত নই। আরেকটা হতে পারে দোয়া কবুল হচ্ছে, আমি বুঝতে পারি না, যার ফলাফল জান্নাত, এটা হতেও পারে। তবে তারা 2 রাকাত সালাত আদায় করে একনিষ্ঠতার সাথে একমুখী হয়ে খালেস অন্তরে দোয়া করেছিলেন বলে বিবরণে বোঝা যায়। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে আছো? শয়তানকে আমার এখানে পাঠিয়েছ? ও বলল, সারা শয়তান, তোমরা একে এখান থেকে নিয়ে যাও, আর একটা কাজের মেয়ে হাজেরা ইব্রাহিমকে দিয়ে দাও। সারা পৌঁছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি বললেন, জানেন কি ঘটনা, কি হয়েছে? স্বৈরাচারী শাসক নিরাশা হয়েছে, সে সফল হতে পারেনি, আল্লাহ তাকে পরাজয় করেছেন। সে আমাদের কাজের জন্য একটি মেয়ে দিয়েছে যার নাম হাজেরা। আচ্ছা ঠিক আছে, চলো। সময়ের গতিতে সারা বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো সন্তান হয়। হাজেরা বললেন, দেখুন, যা আছি ভালো আছি, বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, এটা আমি চাই না। বারবার বলার কারণে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। বিবাহর এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। যা হওয়ার তাই হলো, আপসে গন্ডগোল দেখা গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, তাহলে হাজেরা এবং এই শিশু সন্তান, দুধের সন্তানকে বনবাস স্বরূপ কাবা ঘরের পাশে রেখে আসতে হবে। আল্লাহর আদেশক্রমে তিনি নিয়ে চললেন তার স্ত্রী এবং শিশু সন্তান ইসমাইলকে। বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে, স্ত্রী এবং বাচ্চাকে রেখে দিলেন পাকুড় গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে। জমজম কূপের উপর কাবা ঘরের পাশে পাকুড় গাছের নিচে রেখে চলে আসছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন, বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? অতাতরকুনা ফিহা জালাদি লাইসা ফিহা ইনসুন ওয়ালা শাই, আপনি এমন একটা উপত্যকা আমাদের রেখে যাচ্ছেন যেখানে মানুষ নাই, যেখানে কোনো কিছুই নাই। বুঝলাম না আপনি কিভাবে আমাদের রেখে যাচ্ছেন। তিনি পিছনে হাঁটছেন, এটা বলছেন। তিনি ভাবলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার সাথে কথা বলবেন না। শেষ পর্যন্ত তিনি নিরুপায় হয়ে বলছেন, আতাযাব বিইজনিল্লাহ, তাহলে কি আপনি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন এভাবে? আপনার যাওয়াটা আমি বুঝতে পারছি না। আপনি কিছু বলবেন তো, যা তুমি এখানে থাকো, বা একটা কিছু, বা কোনো সমস্যা নেই,
বা এটা খাওয়ার কিছু রেখে গেলাম, বা 6 মাস পরে আসবো, এরকম কিছু বলবেন তো? কিছুই না বলে একটা উপত্যকায় রেখে যাচ্ছেন, যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই, কিছুই না বলে রেখে যাচ্ছেন। তাহলে কি আপনাকে আল্লাহ চলে যেতে বলেছেন? তখন উনি আরবি ভাষায় একটু ছোট্ট শব্দ ব্যবহার করলেন, নাম। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে বিস্তারিত কথা বলেছেন স্ত্রী, স্বামী কিছু বলেননি। স্বামী শুধু এটুকুই বলেছেন, নাম। হ্যাঁ, তার মানে তুমি যা বলছো সেটাই ঠিক, আমি একা একা যাচ্ছি না, আমাকে যেতে বলা হয়েছে বলেই যাচ্ছি। এই নাম, এই কথার সারমর্ম এই। তখন তিনি উল্টা ফিরলেন, যেখানে বাচ্চা আছে সেখানে তিনি চলে গেলেন। অনেক ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ের পাশে হয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করলেন। আহাল পরিবার তাকে দেখতে পায় না। তিনি আহাল পরিবারকে দেখতে পান না বলেই মনে হচ্ছে তিনি কাবা ঘরের দিকে লক্ষ্য করে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। হাত তুলে দোয়াতে তিনি বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুরিয়াতি, আমার পরিবারের কিছু অংশ তোমার এই ঘরের পাশে রেখে দিলাম, যেখানে কোনো ঘাস পাতা নেই, মানুষজন নেই, কোনো কিছু নেই। অত্র আয়াতের বিবরণে বোঝা যায় আল্লাহ তাআলা তাকে উপত্যকায় রাখতে বলেছেন বলে তিনি রাখছেন। তার স্ত্রীর উপরে তার মহব্বত কম, এ কথা ঠিক নয়। তার ছেলেকে তিনি ভালোবাসেন না, এ কথা ঠিক নয়। 90 বছর বয়সে একজন বৃদ্ধ মানুষের সন্তান পেয়েছেন, অবশ্যই তার অগাধ ভালোবাসা রয়েছে, এ কথাই চূড়ান্ত। তুমি রেখে যেতে বলেছো, আমি যাচ্ছি। দীর্ঘ সময় ধরে তিনি তার আহাল পরিবারের জন্য দোয়া করলেন। বিপদে পড়ে আহাল পরিবারের কল্যাণের জন্য মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা উচিত। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। সূর্যগ্রহণ লাগলে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণ লাগলে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি হাত তুলে দোয়া করে তাহলে তার খালি হাতকে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান। তিনি বড় লজ্জাশীল, তিনি খুব লজ্জা করেন। একজন মানুষ তার কল্যাণের জন্য, বিপদের জন্য আমার দরবারে হাত তুলে দোয়া করেছে, আমি তার হাতটি ফিরিয়ে দিই কি করে, এ কথাই তিনি বলেন। অতএব মানুষের জীবনে মাঝে মধ্যে সময়ে সময়ে হাত তুলে দোয়া করা একটা জীবনের জরুরি কাজ, যা ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার রেখে চলে গেলেন। বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, অত্র আয়াতের বিবরণে বোঝা যায়, ফালাম্মা বালাগা মাহু সায়, যখন বাচ্চা এই বয়সে পৌঁছেছে যে বয়সে বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে খুব সুন্দর লাগে। আব্বু বলে পিতা শতবার ডাকেন। যখন কোনো কাজের আদেশ করা যায় না, শুধু আদর আর আদর। হয়তো পারে 7 বছর, 8 বছর, 9 বছর এরকম বয়স। আল্লাহ তাআলা বললেন ছেলেকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন সিরিয়া থেকে ছেলেকে কুরবানি করার জন্য। ছেলেকে কুরবানি করতে এসে তিনি বলছেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, বৎস, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছোট ছেলের কাছে পিতা মতামত চাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে ছেলে সেই মানেরই হবে, যেই মানের বয়সে পৌঁছলে পিতাকে পরামর্শ দিতে পারে। উপরের অংশে বোঝা যাচ্ছে ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, তাহলে দৌড়াদৌড়ির বয়স আমরা কতটুকু বুঝতে পারি? এরকম একটা ছেলের কাছে পিতা বলছেন, আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে উত্তরে বলছে, ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ছেলেকে বলতে হবে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এটা একটা কম কথা নয়। একটা শিশুর মুখ থেকে বের হয়, আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই কথাগুলি স্পষ্ট প্রমাণ করে তিনি 3 দিন 300 উট জবে করেছেন, এ কথা মিথ্যে। একজন গরিব মানুষ, যার চলাচলের কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকে এসেছেন,
সে মানুষ 300 উট জবাই করবেন কি করে? যেখানে বাড়ি ঘরই নেই, মানুষজনই নেই, সেখানে 300 উট আসলোই বা কি করে? ধরে নিলাম আরব ভূখণ্ড উটের দেশ, এরপরেও তো মানুষ থাকতে হবে। অতএব 3 দিন 300 উট কুরবানি করেছিলেন, এই কথা মিথ্যা। আল্লাহ আদেশ করছেন ছেলেকে কুরবানি করতে হবে, তাই তিনি বলছেন তোমাকে কুরবানি করতে হবে, আল্লাহ বলছেন। এখানে আবার 300 উট কেন? তিনি ছেলের হাত পা বেঁধেছিলেন, এই কথা মিথ্যা, এই তাফসীর ঠিক নয়। তিনি তার নিজের চোখে কাপড় লাগিয়েছিলেন, এই কথাও ঠিক নয়। ছেলেকে দেখে দেখে কুরবানি করতে হবে, এইটাই আদেশ। আর ছেলে বলছে আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ছেলের হাত পা মারতে হবে, লাফালাফি করবে, তো ধৈর্যশীল হলো কি করে? ছেলে তো নিজেই স্বীকৃতি দিচ্ছে যে আব্বু আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আয়াত এবং হাদিসের বাস্তবতা প্রমাণ করে এগুলো সব মিথ্যে কথা, এসব তাফসীর একটাও ঠিক নয়। যারা আমরা রাস্তাঘাটে বিভিন্ন মসজিদে বক্তব্য শুনতে পাচ্ছি, এগুলো তদন্ত ছাড়াই, এগুলো ইতিহাস আছে। বনী ইসরায়েলের কাহিনী, হাজারো হাজার মিথ্যা কাহিনী, লক্ষ লক্ষ মিথ্যা কাহিনী কোরআনের তাফসীরে এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে বলা হয়েছে। কাল্পনিক পরিকল্পনা, এইসব পরিকল্পনা, এসব কথা থেকে অবাক হতে হয়। বইয়ে লেখা আছে ধর্মের নামে যে হাসান বাসারি একদিন এক কবরস্থানে ঢুকলেন, ঢুকে একটা কবর থেকে মাথা বের করে ডান কান দিয়ে একটা লাঠি লোহার ঢুকিয়ে দিলেন, বাম কান দিয়ে লোহার আপনার রডটা বের হয়ে গেল। তিনি রডটা বের করে নিলেন, সহজে বের হয়ে গেল, তাকে ভেঙে চৌচির করে দিলেন। এরপরে আরেকটা কবর থেকে আরেকটা মাথা বের করে তিনি রডটা ঢুকিয়ে দিলেন। কিছু যাওয়ার পরে আর যায় না, টান দিলে সহজে বের হয়ে গেল, সেই মাথাটাও ভেঙে চৌচির করে দিলেন। আবার একটা কবর খনন করে আর একটা মাথা বের করলেন, রড ডান কান দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো, কিছু দূর পরে আর যায় না, টান দিয়ে আসেও না। তখন জোর করে বের করে এই মাথাটা আর একটা গর্ত খনন করে পুঁতে দিলেন। হাসান বাসারি কবরস্থান থেকে বের হতে দেখেন রাবিয়া বাসারি দরজায়। রাবিয়া বাসারি বলছেন কি ব্যাপার, ঘটনা, রাত্রে আপনি এই কাজ করলেন কেন? তখন হাসান বাসারি বলছেন দেখুন, ওই যে প্রথম কবরের প্রথম মাথাটি ছিল, কোরআন হাদিসের কথা শুনতো, ডান কান দিয়ে শুনতো, বাম কান দিয়ে বের করে দিত, আমল করতো না, এই জন্য এটা করলাম। দ্বিতীয়, কোরআন হাদিসের কথা শুনতো, মনেও রাখতো, কিন্তু আমল করতো না, এই জন্য এটা করলাম। তৃতীয়, কোরআন হাদিসের কথা শুনতো, আমল করতো, এই জন্য মাটিতে পুঁতে দিলাম। কোরআন হাদিস শুনে আমল করতে হবে, এই জন্য মিথ্যা কাহিনী বলতে হবে। হাসান বাসের একজন মানুষ কবরের এই ঘটনাগুলি কিভাবে বুঝলেন? গভীর রাতে রাবিয়া বাসের একজন মহিলা সেই বা কবরস্থানের দরজায় আসলেন কি করে? হয় কি করে? একটার সাথে আর একটার কোনো মিল নাই, কত নগদ মিথ্যা কথা। ঠিক এইরকমই ওগুলো, যেমন আপনাদের একদিন বলছিলাম যে এগুলো সব পুঁথির গানের মতো। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ঠিক এরকমই সব। তাছাড়া এগুলোর কি প্রমাণ হতে পারে? ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন ফাতেমা মারা যান তার 49 বছর পরে হোসাইন মারা যান, শহীদ হন ইরাকে সেই কারবালার মাঠে। 49 বছর আগে যে মহিলা মারা গেছেন, সেই মহিলা কেঁদে কি করে বলতে পারেন? আশ্চর্য কথা, আল্লাহ রসুল খেতে বসলেন, খাদ্য কয়লা হয়ে গেল কেন? তার বোন ওই কুলসুম ফাতেমাকে দাওয়াত দেননি, এই জন্য। কুলসুম ধনী মানুষ, ফাতেমা গরিব মানুষ। কুলসুম দাওয়াত দিয়েছেন পিতাকে, এখানে দাওয়াতে আসেননি ফাতেমা, এই জন্য খাদ্য কয়লা হয়ে গেছে। আরে কয়লা খাদ্য হয়ে যেতে পারে নবীর সম্মানে, কিন্তু নবীকে অপমান করার জন্য খাদ্য কয়লা হয় কি করে? সব উল্টা কথা। এরকম প্রায় হুজুরের এসব বক্তব্য, যে বিষয়ে আপনাদেরকে দিন রাত সতর্ক করছি। আল্লাহ তুমি মাফ করো, শতকরা 98টা মসজিদেই এইসব রূপক কাহিনী চলছে। হাজার হাজার মুসল্লি তাদের এখন, আর তাদের মিথ্যা কাহিনী চলছে। তারাও ভাবে না, কেউ তাদেরকে সতর্ক করতে চায় না। অথচ এক শ্রেণীর মানুষের ভাবা উচিত এবং বলা উচিত যে এভাবে আপনি বলছেন কেন? 30 পারা কোরআন মাজিদ আছে নগদ, 23 বছরের প্রায় 30,000 সহিহ হাদিস আছে নগদ, তবু নাকি তাদের কেসা ছাড়া চলে না। হাজার হাজার মুসল্লি তাদের, পুরুষ নারী। বলছিলাম
আমাদের এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছেন সেই কুরবানি, এই কুরবানি আমাদের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে চলে গেলেন মিনা মাঠে। 90 বছরের বুড়া মানুষ, মাথার চুল দাড়ি পেকে গেছে। আপনারা যারা দেখেছেন মিনা বাম দিকে বহু উঁচু, 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর সমান উঁচু হয়ে আছে। এরকম একটা নিচু জায়গায় সমতল জমিতে ছেলেকে তিনি শুয়ে দিলেন। ওয়াতাল্লাহুল জাবিন ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। বাপ যা বলছেন ছেলেও তাই বলছে, ঠিক আছে আব্বা, আপনার কথার সাথে আমি একমত। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। ওয়াতাল্লাহুল জাবিন, ছেলেকে উপর করে শুইয়ে দিলেন। উপর করে শুইয়ে দিয়ে তিনি বারবার ছুরি চালাচ্ছেন, বারবার ছুরি চালাচ্ছেন। কিয়ামত পর্যন্ত ছুরি চালালে কাজ হবে না। ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে, তাই কাজ করে না, এই কথা মিথ্যে। ছুরিকে আল্লাহ বলে দিয়েছেন তুমি আর কোনো কাজ করবে না, তাই হয় না। ছুরির নিচে লোহা লাগানো আছে, আল্লাহর আদেশ ছাড়া ছুরি চলে না, এই কথাই ঠিক। বহুবার বলা আছে জড়বস্তু আল্লাহর আদেশ মেনে চলে, আদম সন্তান বড় নিমুখ আরাম, আল্লাহর আদেশ মানতে চায় না। ওই যে গ্রামকে বলা হলো একটু আগে আসো, গ্রাম চলে আসলো। এই গ্রামকে বলা হলো তুমি একটু পিছে হটো, গ্রাম চলে গেল, পিছে হটে গেল। মেপে দেখা গেল অর্ধ হাত বেশি হয়ে গেছে, লাশ ওখানেই পড়ে আছে। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল আগুন তুমি শীতল হয়ে যাও, আগুন কাজ করবে না। আজীবন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে থেকে গেল, কাজ হবে না। তার মানে জড়বস্তু আল্লাহর কথা মেনে চলে। বারবার তিনি ছুরি চালাচ্ছেন, কাজ হয় না। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইব্রাহিম কাদ সাদাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠাটা আমার বাঁধেনি। আসলে আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল যাও, দুম্বা একটা নিয়ে যাও, ইব্রাহিমকে কুরবানি করতে দাও। জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। এই কুরবানি সেই কুরবানি, যে কুরবানি আমরা করছি ভেবে চিনতে করতে চায় না, ইচ্ছে মতো করি, অবৈধ টাকা দিয়ে, আরো অনেক কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন কাবশায়নে 2টি ভেড়া, আমলা খায়নে সাদা কালো, আকরানাইনে সিংওয়ালা। অন্য এক বর্ণনায় এসেছে আজিম আইনে মোটা তাজা, মওজু আইনে অন্ডকোষ বের করা। তাহলে বোঝা যাচ্ছে যে ভেড়া কুরবানি করতে হচ্ছে মোটা তাজা, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। পাঁঠা কুরবানি হবে না এ কথা আমরা বলছি না, তবে ওটাই উত্তম। যারা বলেছে অন্ডকোষ বের করাতে খুঁত হয়ে গেছে, নিখুঁত প্রাণী করতে হবে, তারা ভুল বলেছে। এই কথাই ঠিক যেটা হাদিসে এসেছে, এতে গোস্তের স্বাদ বাড়ে আর ওতে গোস্তের স্বাদ কমে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবসিন আকরানিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভেড়ার আদেশ করলেন কিনতে। এটাও আলা সাওয়াদিন, কালোতে হাঁটে, হেব্রক আলা সাওয়াদিন, কালোতে সয়, ওয়ানজুর আলা সাওয়াদিন, কালোতে দেখে। অত্র বিবরণে বোঝা যাচ্ছে কালো প্রাণী ভালো হতে পারে বা গোস্তের স্বাদের 19-20 হতে পারে, তবে তিনি কেন এটা বলেছেন এই কথা মানুষ জানে না। মানুষেরা ভাবে যে তিনি কালোর এসব সাইডগুলি উল্লেখ করলেন কেন, কোনো রহস্য থাকতে পারে যেটা মানুষে জানে না। বিজ্ঞানগণ তদন্তের খাতে বলেন কালো প্রাণীর গোস্তের স্বাদ ভালো হতে পারে, নিখুঁত হতে হবে, এ কথাই ঠিক। ফাউতিয়া বেহি, এরকম প্রাণী নিয়ে আসা হলো, লেইজাহিয়া বেহি, যেন তিনি কুরবানি করতে পারেন। তার হাতের নিয়ে আসতেই তিনি বললেন আয়েশা হালুমিল মুদিয়া ওয়াস হাজিহা, আয়েশা ছুরিটা নিয়ে আসো এবং তাকে ধারালো করে নিয়ে আসো। আমাদের দেশে ছুরি ধারালোর কাজটি পুরুষই করে, মহিলারা করে না। তিনি তার স্ত্রী আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করে নিয়ে আসো। বোঝা যাচ্ছে যে তিনি সাংসারিক অনেক কাজ আয়েশাকে আদেশ করতেন। অন্য জায়গাতে বলছেন আয়েশা নাবিল খুমরাতামিল মসজিদ,
মসজিদে জায়নামাজটা আছে নিয়ে এসে দাও। তখন আয়েশা বলছে, না না হিস্ত, আমি ঋতুবতী, মসজিদ থেকে এই জায়নামাজটা কেমনে আনি? তখন আল্লাহ রাসূল বলছেন, হাইজা তো ফিয়া দেখে, ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও নিয়ে আসো। ঋতুবতী হয়েছে তাতে কি আছে? তার মানে ঋতুবতী নারী মসজিদে যাবে, বসে থাকবে, কোনো সমস্যা নেই। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে আদেশ করতেন। আমাদের আদেশ তো আরো ভারী। স্ত্রীকে মাঝে মধ্যে এরকম হালকা কাজের আদেশ করলে তারা খুশি হয়, আর যে ভারী কাজের আদেশ করেন তাহলে তো হবে না। আর যেটা চাচ্ছে সেটা যদি না দিতে চান তাহলে মন ভারী হবে। যেটা চাচ্ছে সেটা দিতে চেষ্টা করাই ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি খেলোয়াড়দের দেখতে থাকলাম, আর তিনি আমার পিছন দিকে, আমি তার পিছন দিকে দাঁড়িয়ে খেলোয়াড়দের দেখতে থাকলাম, দেখতেই থাকলাম। যতক্ষণ আমি দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন। তাহলে বোঝা যাচ্ছে যে স্ত্রীর মন জোগানো অনেক অবশ্যই ভালো। তিনি বলছেন, আমি কম বয়সের মেয়ে, খেলাধুলা দেখতে কতই না ভালোবাসি, এরপরেও তিনি তা ভারী মনে করলেন না, তাকে মূল্যায়ন করাই ভালো। তিনি ছুরি ধারালো করে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। ফা খাজা ওয়া খাজাল কাবসা, তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটা হাতে ধরলেন। ফাজ যাহু, এরপরে তিনি নিজে একাই ভেড়াটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার ব্যাপারে কাউকে সহযোগিতা নিয়েছেন তা বোঝা যায় না। বাইহাকির বর্ণনাতে রয়েছে ডান কাতে ফেলেছিলেন, এই অংশ ঠিক নয়। যে কাতেই হোক, কোন কাতে ফেলছি প্রাণী এটা প্রয়োজন নেই। প্রাণী শক্তিশালী হলে ফেলে কুরবানি করতে হবে এই কথা ঠিক। তিনি ফেলে দিলেন। যারা আরো শক্তিশালী প্রাণী তাদেরকে বেঁধে কুরবানি করতে হবে এই কথাই ঠিক। তিনি তার পাকে তার চোয়ালের উপরে চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পরে তিনি বলছেন বিসমিল্লাহ। অত্র হাদিসে শুধু বিসমিল্লাহ এসেছে। এরপরে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে। বুখারী মুসলিম। এই কথাটি আবার আসবে, এই অংশটুকু মনে রাখুন। একটা ভেড়া তিনি কুরবানি করছেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। অতএব বুখারী মুসলিমের একটি হাদিস থাকলো, সময় সাপেক্ষে আরো হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তারসিফাল আইনা ওয়াল উজনা। আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করলেন যে আমরা প্রাণী কেনার সময় তার চক্ষু এবং লেজ এগুলি দেখে নিব। আর নাস্তারসিফাল আইনা ওয়াল উজনা, চক্ষু এবং কান দেখে নিব। ওয়াল্লা নুজাহিয়া, আমরা কুরবানি করব না বেমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা খারকা ওয়ালা শারকা। কান ছিদ্র আছে সামনের দিক থেকে পিছনের দিক থেকে, এমন প্রাণী কুরবানি করব না। কান কেটে আছে সামনের দিক থেকে পিছনের দিক থেকে, এমন প্রাণী কুরবানি করব না। এই কথা আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নুজাহিয়া না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নুজাহিয়া। রাসূল আমাদেরকে নিষেধ করলেন যে আমরা কুরবানি করব আন আযাবাল উজনি ওয়াল আইনি, চক্ষু এবং কানে ক্ষতি আছে, নষ্ট আছে এরূপ। লেজে, কানে, চোখে কোনো ত্রুটি আছে এরকম প্রাণী কুরবানি করতে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকা মিনাজ যাহায়া ওয়া আশারা বিয়াদিহি আরবান। তিনি বললেন কুরবানিতে চারটে জিনিস লক্ষ্য করা জরুরি। এই কথা বলে হাত দিয়ে ইশারা করে চার গণনা করে তিনি বললেন, আল আরজাও আল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, বুঝতে পারছি প্রাণীটা ল্যাংড়া, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। অল আওয়ারাও আল বাইয়িনু আওয়ারাহা, স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজাত আল বাইয়িনু মারাজুহা,
রোগাগ্রস্ত স্পষ্ট রোগা প্রাণী হয় না যেন, কোন প্রকার রোগ আছে এটা থাকে না যেন। প্রাণী তার কোনো রোগ হতেই পারে, যে কোনো সমস্যা যাকে রোগ ধরা যেতে পারে, এটা হয় না যেন। এরপরে তিনি বললেন অল আজফা ওলা তুনকা, গোস্ত গায়ে নেই এমন হয় না যেন, মোটা তাজা। এই চারটে জিনিস জোরালোভাবে লক্ষ্য করতে বললেন। এক, স্পষ্ট ল্যাংড়া। দুই, স্পষ্ট কানা। তিন, স্পষ্ট রোগা। চার, গায়ে গোস্ত নেই, মানে মোটা তাজা হতে হবে। এই চারটে জিনিস দেখে বাজার করতে হবে। প্রাণী কিনতে গিয়ে আগে এটা হিসাব করতে হবে। আল্লাহ আমাদের সুন্দর স্পষ্ট মোটা তাজা প্রাণী কেনার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বিবরণে বুঝতে পারছিলাম খুব সুন্দর নিখুঁত মোটা তাজা প্রাণী কিনতে হবে কুরবানির জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া তোমরা কুরবানি করো না। দাঁত ছাড়া কুরবানি করো না, এই কথাই ঠিক। 1 বছর হলে কুরবানি করতে হবে এ কথা ঠিক নয়, বরং দাঁতলে কুরবানি করতে হবে এ কথাই ঠিক। কুরবানির নামে 1 বছর পার হয়ে গেছে, এটাই কুরবানি করতে হবে, এই হিসাব কেন মাথায়? ওকে বিক্রি করে দেন, তার চেয়ে একটা কম দামে নেন, তার চেয়ে বেশি দামে নেন, দাঁত খোলা হতে হবে, এটাই ঠিক। সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। এটা একটা স্বাভাবিক গতি। যেহেতু এটা লক্ষ্য নয়, কাজেই দাঁত হতে হবে, এটাই উদ্দেশ্য। ভালো করে দেখে দাঁত উঠেছে, দাঁত বের হয়েছে, এরকম প্রাণী কিনবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতুন সাবাতিন ওয়াল জাজুরান সাবাতিন, একটি গরু কুরবানি করতে হবে 7 জনের পক্ষ থেকে, একটি উট কুরবানি করতে হবে 7 জনের পক্ষ থেকে। মুসলিম। অত্র বিবরণে বোঝা যায় একটি গরুতে 7 জন অংশগ্রহণ করবে, একটি উটে 7 জন অংশগ্রহণ করবে, যদিচ ঘটনাগুলি সফরের সাথে জড়িত। এরপরে আমরা এইভাবে বলতে চাচ্ছি, অত্র বিবরণে 7 জন বোঝা যায়, 7 পরিবার বোঝা যায়। দীর্ঘদিন থেকে বলে আসছি, অত্র হাদিসে 7 জন বোঝা যায়, 7 পরিবার বোঝা যায় না। এই কথাটি স্পষ্ট করতে গিয়ে আপনাদের সামনে আমি 3টি হাদিস পেশ করছি, যাতে একটি প্রাণী কুরবানি করতে হবে একটি পরিবারের পক্ষ থেকে। তার প্রথম হাদিসটি আবার বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে কুরবানি করছি। তারপর তিনি বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, তুমি এই ভেড়াটি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। কেন এ কথা বললে হয় না? আল্লাহ তুমি কুরবানি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে, উমরের পক্ষ থেকে, আলী উসমান 7 জনের পক্ষ থেকে, যেমন আপনার দাবি। ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। অত্র বুখারী মুসলিমের বিবরণী স্পষ্ট প্রমাণ হয় যে তিনি তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেছিলেন। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি কুরবানি করতে হবে। হে মুসলিম সমাজ, পৃথিবীর মুসলিম, তোমরা মনে রেখো, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি কুরবানি করতে হবে। নাসাই। অত্র বিবরণে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করতে হবে।
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজাহি আহাদুনা ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাত, আমাদের সঙ্গী সাথীরা কুরবানি করত ভেড়া, আন নাফসিহি ওয়া আন আহলি বাইতিহি, তার নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী। ইয়াকুলুনা, তারা সবাই খেত, ওয়াইতে এমুনা, মানুষকে খাওয়াতো। অত্র বিবরণে বোঝা যায় রাসূলের যুগে সাহাবীগণ একটি প্রাণী কুরবানি করতেন তার পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। এখানেও বোঝা যাচ্ছে ব্যক্তি ও তার পরিবার। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে ব্যক্তি ও তার পরিবার। তাহলে ব্যক্তি ও পরিবার একটা ব্যাপার আছে, আমি মনে হয় বুঝাতে পারছি না। হাদিসগুলিতে প্রমাণ হচ্ছে যে ব্যক্তি ও তার পরিবার, ব্যক্তি ও পরিবারের সাথে কথাটা জড়িত আছে। নইলে তিনি কেন বলছেন যে তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে তিনি পরিবারের কথা বললেন কেন? মুহাম্মাদের বললেই তো হতো। ওই হাদিস থাক, বুখারী মুসলিমের এই হাদিসের কথা আপনার সাথে আলোচনা। তিনি কেন বললেন মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে? তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি এবং পরিবার দুইটা সমেত একটা। পরিবারের কথাটি স্পষ্ট। আর ওই হাদিসে বোঝা গেল যে 7 জন অংশগ্রহণ করত। ওখানে তো বলা হয়নি 7 জন আর 7 পরিবার। এদেশের আলেম ওলামা, ভারতের আলেম ওলামা, আরব ভূখণ্ডের বহু আলেম ওলামা এই কথা বলতে চাচ্ছেন যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে। বিশ্বাস করুন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এরকম স্পষ্ট হাদিস আকাশের নিচে, জমিনের নিচে, উপরে নেই। কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। সেই কালে মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, ফতোয়া মাসাইল বই লেখা আছে যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি জানি না। তিনি খুব বড় সুপণ্ডিত ছিলেন, তদন্ত করে কলম ধরেছেন। অতএব একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এই কথাটা মাথা থেকে আগে নামাতে হবে, তারপরে কুরবানি। কুরবানি আমাকে আপনাকে দিতে হবে এই কথা তো বলিনি। প্রথমে বলেছি কুরবানি নেকির কাজ। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন, দেন। টাকা কম আছে, মোটা তাজা ষাঁড় কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, খাসি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, যেগুলো ছাগি কয়েকবার বাচ্চা দিয়েছে সেটা কুরবানি করেন, টাকা কম লাগবে। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লাগবে ওই টাকাতে আজও বাজারে 2টা ভেড়া পাওয়া যাবে। আজও যতই দ্রব্যমূল্য বেশি হোক ভেড়ার দাম কম, যতই দ্রব্যমূল্য বেশি হোক প্রাণীর দাম বেশি হোক ছাগির দাম কম, যার কয়েকবার বাচ্চা হয়েছে। আপনি ওইখানে গেলেন কেন? যেহেতু নেকির উদ্দেশ্যে কাজ হচ্ছে, কাজে এইখানে আসেন এই পদ্ধতিতে। টাকা পয়সা বেশি আছে, আপনি 50টা কুরবানি করেন, 10টা কুরবানি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টি গরু কুরবানি করেছিলেন, তিনি নিজে হাতে জবাই করলেন 63টি কুরবানি। 63টি প্রাণী তিনি নিজ হাতে করলেন। এরপরে বললেন, আলী তুমি বাকি কুরবানি করো। 3 ভাই ঢাকায় থাকেন। কেন বললেন আব্বাকে যে আপনি একটা কুরবানি করেন, আমরা সবাই খাবো, থাকবো একসাথে, পৃথক পৃথক টাকা পয়সা ইনকাম হচ্ছে। আমরা এই কথা বলি না যে আপনার কুরবানি হবে না। তবে পিতার হাতে টাকা দিয়েছেন, আপনি মনে করেন শুধুমাত্র এই পিতার কুরবানি হলো, আপনাদের হয়নি। আপনার পিতার হয়েছে, আপনারা সবাই খান, আমরা খেতে নিষেধ করিনি। বরং আমরা এইভাবে বলতে চাচ্ছি যে আপনার পিতার নামে একটা করেন, আর আপনারা 3 ভাই 3টা খাসি জবাই করেন। সংকীর্ণতা ভিতরে ঢুকলো না, এটা তো নেকির কাজ। 5-7টা করেন, 10-12টা করেন, 20টা 50টা করেন, যত করবেন তত নেকি বেশি, নেকির কাজ। টাকা নাই করিয়েন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কুরবানি করতেন না, এটা যেন ফরজ মনে না হয়। অতএব রাসূলের সুন্নাত মনে করে, নেকি বড় নেকির কাজ মনে করে বৈধ পয়সায় বেশি বেশি কুরবানি করতে হবে। আমরা এই পর্যন্ত বলে স্পষ্ট মুসল্লিদের বলতে চাই,
7 ভাগের বিষয়টি 7 জন, 7 ভাগের বিষয়টি 7 পরিবার নয়, এতে অস্পষ্টতা থাকে না যেন। 7 ভাগের বিষয়টি 7 জন, 7 ভাগের বিষয়টি 7 পরিবার নয়। আবারও বলতে চাচ্ছি, পরিবারের বিষয়টি আছে, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। তাই তো রাসূল বলছেন যে আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। অতএব পরিবারের পক্ষ থেকে একটা মোটা তাজা কুরবানি করুন। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে, এটা যেমন জরুরি জিম্মেদারি। 7 দিনের দিন একটা ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি কুরবানি আকিকা করতে হবে, এটা পিতার জিম্মেদারি। আকিকার প্রাণী কানা, ল্যাংড়া, মোটা তাজা, খোড়া, রোগা কিছু দেখতে হবে না। 7 দিনে দিন একটা প্রাণী আকিকা করতে হবে, এটা জরুরি। 14 দিনে আকিকা করার হাদিস ঠিক নয়, 21 দিনে আকিকা করার হাদিস ঠিক নয়। জীবনে একদিন আকিকা করা যে হাদিস বাতিল, মিথ্যা। অতএব 14 দিনের সুযোগ নেই, 21 দিনের সুযোগ নেই, জীবনে একদিন আকিকা চলে, এগুলো তোর কোনো সুযোগ নেই। 7 দিনে দিনে আকিকা করতে না পারলে আল্লাহকে বলতে হবে, আল্লাহ ভুল হয়ে গেছে, তুমি মাফ করো। আবার আকিকার 3 ভাগ, কুরবানির 1 ভাগ সব মিলে একসাথে সেরে নেওয়া হলো, এটা একবারে নগদ মিথ্যে। আর উল্লেখ্য যে গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না, এসব হাদিস ঠিক নয়। আকিকার ব্যাপারে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 6 শ্রেণী, 3 প্রাণীর 6 শ্রেণী। আর কুরবানির ব্যাপারে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, গরু গাভী, উট উটনি, মহিষ মহিষী, গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত। যদিচ আমরা আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে মা চাচির মুখে ছোটদের শুনতাম যে মহিষের কুরবানি চলবে না, কেন? তার গায়ে লোম কম, আর প্রত্যেক লোমে একটা করে নেকি হবে। গরুর গায়ে অনেক লোম, অতএব গরু কুরবানি করতে হবে। কথাটাতে যুক্তি আছে, কিন্তু হাদিসটা মিথ্যে, বানাওয়াট, রূপক। কিয়ামতের মাঠে ওই প্রাণীর গোশত, ওই প্রাণীর খুর, চামড়া সব দাড়ি পাল্লাই চাপিয়ে দেওয়া হবে, এ কথাও মিথ্যে। প্রত্যেকটা লুমে একটা করে নেকি হবে, এ কথাও মিথ্যে। কুরবানি হচ্ছে নেকির কাজ। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা পরিবারের জন্য একটি কুরবানি, অলিকুল্লি উম্মাতিন জাল মানসাকান। প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা নবীর অধীনে আমি কুরবানির ব্যবস্থা করেছি। অতএব তোমরা কুরবানি করো। তোমাদের কুরবানির গোশত, তার রক্ত, তার কিছু আমার নিকটে পৌঁছে না, তোমাদের অন্তর আমার কাছে পৌঁছে। অতএব বৈধ পয়সা দিয়ে কুরবানি করো। সম্মানিত মসজিদের মুসাল্লি, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এই বিবরণে কোনো স্পষ্ট হাদিস, তাফসির, কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ দেখা যায় না। একটি হাদিস এসেছে, তার জাল তো নয়, মানে কোনো ভিত্তি নাই কিভাবে 3 ভাগ করা হলো। আল্লাহ তাআলা বলছেন, কুলু আতমুল বাইস ওয়াল ফাকির, তোমরা কুরবানির গোশত খাও আর দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু আতেমু ওয়াদ্দাখিরু, তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিব মিসকিনকে খেতে দাও, আর জমা করে রাখো। জমা করে আপনি ফ্রিজে রেখে দেন, 6 মাস রাখেন, বছর রাখেন, কোনো দোষ নেই। তবে রাখা যায় এ অনুমতিতে 40 কেজি গোস্তের 2 কেজি দিলেন ফকির মিসকিনকে, আর 38 কেজি রেখে দিলেন সারা বছর খাওয়ার জন্য। আল্লাহ কি বুঝে না? কাকে ফাঁকি দিতে চাচ্ছেন? কুরবানির গোশত ফকির মিসকিনকে আপনি দিতে বাধ্য, দিতেই হবে। হিন্দু মানুষ চাইতে এসেছে কুরবানির গোশত ফকির, তাকেও দিতে হবে। সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আপনার দেখার সুযোগ নেই, যেই চাইতে এসেছে তাকে দিতে হবে, এটাই শরীয়ত। কুরবানির গোশত আপনি দিতে বাধ্য। আকিকার গোশত আপনি দিতে বাধ্য নন। আকিকার গোশত আমার নিজের ব্যাপার, আকিকার ওই চামড়াটা নিজের ব্যাপার, কি করব সেটা আমার ব্যাপার। আত্মীয় স্বজনকে দিব কি দিব না সেটা আমার ব্যাপার। দুইটার সাথে কোন সম্পর্ক না। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা নেকির কাজ নয়, আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি। যেহেতু জিম্মেদারি, কাজে গোশত কি করবে তার ব্যাপার, ওর চামড়া কি করবে তার ব্যাপার।
যেহেতু কুরবানি নেকির ব্যাপার কাজে আপনার অধিকার চলে না, এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা আপনাকে মেনে নিতে হবে, নিজে খেতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে। আপনার মানুষজন নেই, 2 কেজি রাখেন, 38 কেজি দিয়ে দেন। আছে 20 কেজি রাখেন, 20 কেজি দিয়ে দেন। পরিস্থিতিটা আপনি করেন, আপনার ভিতরের সংকীর্ণতা আসে না যেন, কৃপণতা আসে না যেন, কৃপণতা করে ফলাফল হবে না। অতএব দিতে শিখুন আর খেতে শিখুন, এটাই হচ্ছে শরীয়ত। দিতে শিখুন আর খেতে শিখুন, এটাই হচ্ছে শরীয়ত। তবে 1 ভাগ ফকির মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজে, এ বিবরণও ঠিক নয়। আত্মীয় স্বজনের ভাগটা এত জোরালো ভাবে এখানে বসলো কেন? তা আল্লাহ বললেন যে আপনি আর ফকির মিসকিন, তা আত্মীয় স্বজন কোথা থেকে আসলো? অন্য সময়ে ফজলিয়াম পাঠাবেন না, এখন কুরবানির গোশত পাঠাবেন সম্পর্ক বজায় রাখার জন্য? এ তো শের শাহের পরিকল্পনা, গ্রাম্য পঞ্চায়েত টিকিয়ে রাখার পরিকল্পনা। ওই হিসাব কেন এখানে? রাখেন, দেন, আত্মীয় স্বজনকে দিতে নিষেধ করিনি, কিন্তু আত্মীয় স্বজনের নামে যে ভাগ হচ্ছে এটা চলবে না। এরপরে বলছি যে 3 ভাগ করলে পাপ হবে, গুনাহ হবে, কথা আমরা বলছি না। একটা হিসাবে রাখেন আর দেন। তবে বিভিন্ন এলাকাতে, বিশেষভাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকাতে 3 ভাগ করার পরে 1 ভাগ রেখে আসে, সবাই মিলে রেখে বেশ একটা বড় পালা হয়। বিকালে সেই গোশতগুলিকে একটার সাথে আর একটা মিশিয়ে মাথা পিছু ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা বাড়িতে। এটা পছন্দ হচ্ছে না, এটা ঠিক নয়, এটা সুন্দর নয়। তখন আমাকে বলা হলো, আব্দুর রাজ্জাক, তাহলে তো যারা কুরবানি করেনি তাদের গোশত বেশি হয়ে যাবে গো। তাদের গোশত বেশি হলে কি হলো? এই সংকীর্ণতা আপনার ভিতরে কেন আসলো যে 3 ভাগে 1 ভাগ দিতে 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 অনেক হয়ে গেছে? দেখা যাচ্ছে যে গ্রামে কুরবানি দেয়নি 4-5 জন লোক, তাদেরই ভাগে 2 মণ করে গোশত হয়, 1 মণ করে গোশত হয়, আমার তো 20 কেজি। তাহলে ভিতরে সংকীর্ণতা আসলো কেন? এটা আসা হবে না। আপনি তো প্রতিদিন কিনতে পারেন, তারা তো কিনতে পারে না, তাদের কাছে জমা থাকে না কেন? বলে তারা নিয়ে যে বিক্রি করে, বিক্রি করলেই কি আপনার এই আপনার সংকীর্ণতা কেন? তারা খাক বা বিক্রি করুক, ফকির মিসকিন তাদের ব্যাপার। আপনি দিয়ে ফেলেছেন, সেটা চলে গেছে, কিন্তু রেখে এসেছেন বলে সাদকা হয়ে গেছে, সেটা আপনার জন্য হারাম, বমন করে বের করে দিতে হবে, কথা ঠিক নয়। কুরবানির গোশত খুব সম্মানী, দামি গোশত, এটা সাদকা হয়ে গেছে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন তুমি খাও, জমা রাখো, আর দুস্থ গরিবকে দাও। এর একটা মান আছে, বুখারী মুসলিমের হাদিস। এই মান বজায় রেখে আপনি কাজ করার চেষ্টা করুন। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম যে কুরবানি, জীবন কুরবানি দিয়ে এসেছে, মানে একটা বড় ভালোবাসার ভিতর দিয়ে বের হয়ে এসেছে, যা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আলোচনা করলে বোঝা যায়। সাথে সাথে কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম। অতএব সুন্দর পশু প্রাণী কুরবানি করি। 3 ভাগ করা জরুরি নয়, আকিকের সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দান করে। এই মর্মে এসে শেষের দিকে বলতে চাচ্ছি, আমরা বলছি এরপরও কেন আপনাদের দৃষ্টিকোণ হচ্ছে না? মসজিদে ঢুকে কথা বলা বন্ধ করুন। জরুরি প্রয়োজন ছাড়া আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করিয়েন না। যখন আপনি মসজিদে ঢোকেন তখন থেকে ফেরেশতারা আপনার নামে নেকি লিখতে থাকে। যখনই আপনি কাউকে কষ্ট দেন তখন ফেরেশতা সেখান থেকে সরে যায়। তা আপনার অতিরিক্ত গল্প শুনে আরেকজনকে খারাপ লাগে, তো এটাই তো কষ্ট। যারা মুসলিম বোন এসেছেন, একে তো আপনারা মহিলা, আপনাদের কণ্ঠ কানে আসলে এই সলাতের কোন দিক থেকে কোন দিকে চলে যায় তার কোনো হিসাব থাকে না। আপনি তো সেটা বুঝতে পারছেন না যে আপনার কণ্ঠে পুরুষের কতটুকু ক্ষতি হয়। কণ্ঠও পর্দা। এই জন্য আল্লাহ বলেছেন তার পরিবারের ব্যাপারে, এই তোমরা কথার গতি এইভাবে পেশ করবে যাতে কড়া, একটু মেজাজি মনে হয়, তোমার কথাতে যেন মিঠা ভাব না থাকে, যাতে আরেকজনের ভিতরে ভালোবাসা ঢুকে যাবে। কথার একটা ভাব আছে, কথার মোড়, কথা যদি এরকম মিঠা মিঠা হয় তাহলে তাদের অন্তর পরিবর্তন হয়ে যাবে। আপনাদেরকে আল্লাহ ভিন্নভাবেই সৃষ্টি করেছেন, আপনি ওখানে কথা বললে সালাত কোথায় চলে যায় তার কোনো হিসাব থাকে না। অতএব আপনি জীবন বাজি রেখে চেষ্টা করুন আপনার কণ্ঠ যেন কেউ শুনতে না পায়। আপনি হাতে কথা বলুন, এটা অংশ জরুরি, আপনারা একটু খেয়াল করবেন। তারপরের কথাটি হচ্ছে এই যে রূপগঞ্জ এই বিশাল প্রতিষ্ঠান
যেটা রূপগঞ্জে গড়ে উঠছে আমার বহুদিনের পরিকল্পনা। আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠান একদিন বিশাল থেকে বিশাল হবে ইনশাআল্লাহ। আমার নিয়তের কোনো ত্রুটি নেই, অতএব আল্লাহ এটা কবুল করেছেন, এর বাস্তবতা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমার নিয়তের সংকীর্ণতা, সামান্যতম কোনো দুর্বলতা নেই। অতএব এই প্রতিষ্ঠান একদিন বড় থেকে বড় হবে ইনশাআল্লাহ। আমার ওই দাবিটি প্রত্যেকটা মুসলিম ভাই ও বোনকে অনুরোধ করে বলছি যে আপনারা এই কথাটা বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠানটা করছে এটা তুমি কবুল করো। এটা আপনার কাছে আমার প্রথম দাবি। আর আপনার কাছে আমার দ্বিতীয় দাবি হচ্ছে এই যে আপনি পরামর্শ দিবেন বাংলা, আরবি, ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে এই জাতীয় অন্যায়ের মোকাবেলা করতেই হবে যে কোনো মূল্যে। অতএব উন্নত মানের শিক্ষা অর্জন করে এই অন্যায়ের মোকাবেলা করতে হলে কেমন বিদ্যার দরকার আর কেমন পরিস্থিতির দরকার তা আপনি পরামর্শ দিন, আপনার পরামর্শ মূল্যায়ন করা হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ চলেনি টাকা ছাড়া, তাই তো তিনি ভাবছেন কিভাবে যাব আমি তাবুকে। তিনি বলছেন কে কে দিতে পারে? তো আবু বকর সিদ্দিক, উমর বলছেন আমার সংসারের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক বলছেন আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যত মানুষ যাবে তাদের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। তখন রাসূল খুশি হয়ে গেলেন, মুখখানে একবার উজ্জ্বল হয়ে গেল। ঠিক এরকম কথা আরেকবার এসেছে, কয়েকজন বাহির থেকে মানুষ এসেছে, বাড়িতে কিছুই নাই খাওয়ার, একবার ভেতরে ঢোকেন একবার বাইরে আসেন, আর মুখখান বিবর্ণ হয়ে গেছে। এতগুলো মানুষকে কি খাওয়ার দেব, কোনো পথ নেই। আজানের সময় হলো, বেলাল আজান দিল, সালাত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন দেখো তোমরা যার কাছে যতটুকু আছে সাহায্য করো। কেউ অর্ধেক রুটি নিয়ে আসলো, এক রুটির, কেউ 4 ভাগের 1 ভাগ নিয়ে আসলো, এইভাবে কিছু নিয়ে আসলো, পালা হয়ে গেল। সাহাবী বলছেন আল্লাহুস সামাদ, রাসূলের মুখখানের দিকে তাকাচ্ছে, মুখখান মনে হচ্ছে টক 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 করছে, মনে হচ্ছে যে মুখে ডালিম ভেঙে দেওয়া হয়েছে। যে মুখখানে একটু আগে বিবর্ণ ছিল, তার মানে মিসকিন মেহমানকে খাওয়ার মতো কোনো পথ ছিল না। তাহলে তিনি মেহমানকে খাওয়ার জন্য জনগণের মুখামুখি হচ্ছেন, মুখাপেক্ষী হচ্ছেন। কোনোদিনই পয়সা ছাড়া কাজ চলেনি। এই জন্য আপনাকে বলছি যে আপনি দেখে আসুন, আপনি কাজে অংশগ্রহণ করুন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, এই কাজে অংশগ্রহণ করুন, দোয়া করুন। আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যেই এখন ওই বিল্ডিং যেটা 10টা রুম 7 তলা ভবনের, তার 3য় তলার কাজ চলছে। যেভাবে কাজ আগাচ্ছে তাতে আমি খুব খুশি। আল্লাহ কবুল করেছেন, এই কবুল যেন আল্লাহ স্থায়ী রাখেন কিয়ামত পর্যন্ত। এই জন্য আপনার কাছে এই প্রস্তাব পেশ করলাম। শেষ কথাটি, সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে আবেদন পেশ করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এই ছেলে বসো, দোয়া পড়ার সময় হয় না নাকি তোমার কাছে? সম্মানিত মসজিদের মুসল্লি, কথার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা ছুটে গেছে, সেই জন্য বলে নেওয়া প্রয়োজন মনে করছি। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ হিলালা যুলহিজ্জা, মান রাআ হিলালা যুলহিজ্জা ওয়া আরাদা ইজাহিয়া, যে ব্যক্তি যুলহিজ্জার চন্দ্র দেখলো এবং কুরবানির ইচ্ছা করলো, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সেই যেন তার নখ এবং চুল না কাটে। এটা আল্লাহ রাসূলের আদেশ। মুসলিম, অত্র আদেশে বোঝা যায় যে এটা একটা জরুরি পালনীয় কাজ। চন্দ্র উঠলে নখ এবং চুল কাটা যাবে না। নখ চুল কাটা যাবে না এই কথার অর্থ এই নয়
যে জুলহিজ্জার চন্দ্র উঠলে কোনো প্রাণী জবে করা যাবে না, এই কথা নয়। গরু ছাগল মুরগি আপনি নির্ধারিত সময়ে প্রয়োজনে জবে করেন, শুধুমাত্র এই দুইটি কাজ। যদিচ কোন কাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলি থেকে নির্ধারিত 40 দিন উল্লেখ করেছেন, তবে গোফ এবং নখের ব্যাপারে তিনি সময় উল্লেখ করেননি। গোফ কাটবেন, নখ কাটবেন আপনার বিবেক অনুযায়ী, যেন বড় না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীগণের বৈশিষ্ট্য 10টি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলা। কোনো সময় যেন নখ বড় না থাকে। মহিলা পুরুষ কেউ নখ বড় রাখতে পাবে না। এখন তো এক শ্রেণীর মহিলাদের বাম হাতের নখ বড় দেখা যায়, কেন? সেও অশিক্ষিত, তার পিতামাতাও অশিক্ষিত মানুষ, এটা তার প্রমাণ। কোন শিক্ষিত মানুষের মেয়ে বড় নখ রেখেছে, এটা অবাস্তব হতে পারে না। এটা রাসূলের আদেশকে অমান্য করা এবং সকল নবীর বৈশিষ্ট্যকে অমান্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল নবীর বৈশিষ্ট্য হলো এই যে নখ কেটে ফেলা, গোফ ছোট করা। গোফ কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়। ব্লেড ব্যবহার করা যাবে না। কিছু মোচ থাকবে হালকা, এটাই শরীয়ত, চেঁচে ফেলা হবে না। এটা আল্লাহ রাসূলের আদেশ। থাকলো নিচের লোম পরিষ্কারের ব্যাপারে, যে ব্যাপারে আল্লাহ রাসূল 40 দিনের কথা বলেছেন, সেখানে হালাক চেঁচে ফেলা, সেটা কিভাবে করবে সেটা পুরুষ নারীর ব্যাপার। তবে 40 দিনের আগে আগে তা করতেই হবে। আপনি একজন মুসলিম, চন্দ্রের প্রতি আপনি লক্ষ্য রাখছেন না কেন? আপনার নিজের জীবনের অন্য জায়গাগুলি যেমন জরুরি, এই জায়গা একটা জরুরি যে আমাকে চন্দ্রের হিসাব রাখতে হবে। চন্দ্র দেখা মাত্রই এইগুলির ব্যাপারে প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ চন্দ্র ওঠার আগেই। আগামীকাল চন্দ্র উঠবে এটা হিসাবে পাওয়া যাচ্ছে, অতএব আজকেই করে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নারী পুরুষের একই হুকুম, কোনো সামান্যতম পার্থক্য নেই। আর দাড়ি ছাড়া ফরজ। দাড়ি চেঁচে ফেলাও যায় না, ছোট করাও যায় না। চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেললে ও নারীর সাদৃশ্য হয়ে গেল, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা একজন আর একজনের সাদৃশ্য অবলম্বন করে তাদের প্রতি অভিশাপ, তাদের প্রতি অভিশাপ, তাদের প্রতি অভিশাপ। আল্লাহ আপনাকে দাড়ি দিয়েছেন পুরুষের পরিচয়, আপনি আবার নারী সাজছেন কেন? এটা কেন? এমনিতেই দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, এমনিতেই দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা শক্তি কমে যায়। ও মহিলা তো বুঝে না, তাই তার কাছে দাড়ির উপরে আপত্তি। অথচ দাড়ি একটু ছোট ছোট থাকলেই নারী কষ্ট পায়, অসুবিধা হয়, সেটা তার কাছে ভারী নয়, দাড়ি ভারী। তার মানে সে জন্মসূত্রেই ইসলামী পরিবেশে গড়ে উঠতে পারে না, উঠে না, সেই জন্য তাকে এটা ভারী লাগছে। দাড়ি থাকাটাই তার জন্য অনেক দিক দিয়ে সুবিধা। তার স্বামীর একটা পরিচয় থাকছে, ও পুরুষ, তারপরে তার স্বামী অন্যান্য কাজে শক্তিশালী। অতএব দাড়ি চেঁচে নারীর সাদৃশ্যতা অবলম্বন করার চেষ্টা করবেন না। দাড়ি ছাড়া ফরজ, কত বড় হলে কেটে ফেলতে হবে এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। দাড়ি চাঁচাও হারাম, দাড়ি কাটাও হারাম, দুটাই হারাম। নির্দ্বিধাই আপনি এই কথা বলতে বাধ্য হবেন যে দাড়ির সাথে কোনো আপোষ নেই। সময় সময়ে গোপ কেটে ফেলবেন, নখ কেটে ফেলবেন। চন্দ্র দেখলে এই কাজ করতে হবে, এটা যে ব্যক্তি কুরবানি করছেন তার জন্য জরুরি। আহাল পরিবার সবার জন্য জরুরি, এটা বোঝা যায় না, তবু সবাই পালন করুন, এর একটা নেকি আছে, আল্লাহ নেকি দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাইলাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন এই জুলহিজ্জার চন্দ্র দেখার সাথে সাথে যারা কুরবানি করছে তারা যেন তাদের নখ এবং চুল না কাটে, এ ব্যাপারে প্রস্তুতি নেবেন। আল্লাহ আমাদের কুরবানি করার তৌফিক দান করুক, কুরবানি কবুল করুক, এবং এই বিষয়ে যেগুলো বৈশিষ্ট্য নবীগণের সেগুলো পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আরাফার সিয়াম একদিন, সময় আমার আরাফা, আরাফার সিয়াম একদিন, যেদিন হাজিগণ আরাফার মাঠে থাকবেন। আরাফার মাঠের একদিন সিয়াম পালন করলে
1 বছর আগের 1 বছর পরের 2 বছরের পাপ ক্ষমা হবে, এ কথাই ঠিক, হাদিস মুসলিম। অতএব 2 বছরের পাপ ক্ষমা হবে এই আশা নিয়ে আরাফার দিনের সিয়াম পালনের চেষ্টা করবেন, নফল সিয়াম। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম।